আগেকার দিনের মাছের তেলের তরকারিটা যেমন স্বাদ হতো, তেমনি মাছের তেলে বড়াটাও খুব মজাদার হতো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজকে বানাতে চলেছি আমার শাশুড়ির হাতে শেখানো তেলের বড়া। আমি এখানে মাছের তেলটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে ধনেপাতা, 2টো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজগুলো আমি ঘষে নিচ্ছি। বন্ধুরা, আমি বিয়ের আগে কোনোদিন তেলের বড়া খাইনি। তেল ঝাল খেয়েছি পেঁয়াজ দিয়ে, তারপরে তেলের তরকারি খেয়েছি, কিন্তু বড়া কোনোদিন খাইনি। আমার বিয়ের পর আমার শাশুড়ি মা আমাকে তেলের বড়া তৈরি করে খাওয়ান। এত স্বাদ কি বলবো। কিন্তু দেখুন, সামান্য কিছু উপকরণ দিয়ে এই তেলের বড়া তৈরি করেছে, কিন্তু এত স্বাদ কি বলবো। বন্ধুরা, আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, আর নিচে কমেন্ট করে জানাবেন। এদিকে আমি 1 বাটি মতন বেসন নিলাম। এবার তাতে পরিমাণ মতন নুন মিশিয়ে নিচ্ছি। চলুন এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গাঢ় মতো গুলে নিই। এবার আমি এতে অল্প করে আদা রসুন বাটা দিয়ে দেবো। তার সাথে সাথে ধনেপাতা আর পেঁয়াজ কষাটা দিয়ে দেবো। এবার বেসনটা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার বেসনের মধ্যে মাছের তেলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে মাছের তেলটা বেসনে ভালো করে মাখিয়ে একটা একটা করে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবো, না হলে ওপরটা ভাজা ভাজা হয়ে যাবে, অথচ ভেতরে কাঁচা কাঁচা থাকবে। আমার নাতি তেলের বড়া খেতে খুব ভালোবাসে, তাই তাকে ফোন করে জানালাম যে দুপুরে দাদা 2টো ভাত খেয়ে যাও তেলের বড়া দিয়ে। এবার বড়াগুলো একটা একটা করে উল্টে নেব। এবার ওপর থেকে আস্তে আস্তে চেপে চেপে দেবো, তাতে করে কি হয়, ভেতরটাও কাঁচা থাকবে না। চলুন, এবার বড়াগুলো বেশ লাল লাল মচমচে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিই। এভাবেই বাকি মাছের তেলের বড়াগুলো ভেজে নেব। সত্যি কথা বলতে নাতির আমার পছন্দটা খুব ভালো। এই গরম গরম ভাতে আর এই মাছের তেলের মচমচে বড়া একেবারে জমে যাবে। একবার হলো এই গরম ভাতে মচমচে তেলের বড়া রান্না করে খাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।